আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে কিছু লাইন বলি চলেন। সেই বিকেলে বৃষ্টির জলে অভিমান মাথা খেয়ালে, তুমিও কি ভেঙেছিলে? আরেকটা, এই চোখে চোখ রেখে প্রিয়তমা নীরবে, আরো কিছু কথা হোক নির্বাক, একান্ত নিবিড়ে। ঝাঁঝালো বাতাসে বেরোনা নীল ঠোঁট, অজস্র মেঘ হয়ে যাক অভিমান, ম্রিয়মাণ বিকেলে। যারা নিয়মিত বাংলা গান শুনে থাকেন, বাংলা গানের যারা ফ্যান আছেন, তারা আশা করি ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোন গানের কথাগুলো বলতেছি। আম এটা অবশ্যই নানার্দেন আমাদের সবার প্রিয় শিরোনামহীন ব্যান্ড। আম তাদের লেটেস্ট রিলিজ হওয়া একটি গান যার নাম হলো 'প্রিয়তমা'। সেটিরই কিছু লাইন বললাম। ভাই এক কথায় বললে গানটি জাস্ট অসাধারণ ভাই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মানে গানের শুরু থেকে শেষ মানে আপনি কোনো কমতি পাবেন না এই গানে। এ এই গানের ভিজুয়ালস, ভিডিও কোয়ালিটি, আপনার গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানের সুরের সাথে মিউজিকের যে মানে একটা স্বাচ্ছন্দ্যবোধ, মিল থাকা যে ব্যালেন্স, তারপর যিনি গেয়েছেন তার গলা এত সুন্দর মানিয়েছে, মানে আমি বুঝাতে পারব না। আমি এই বিষয়ে এক্সপার্ট না তো কিভাবে মানে রিভিউ দিতে হয় ও জানি না। জাস্ট আমি আমার মাথায় যা আসতেছে মানে উইথআউট স্ক্রিপ্ট এগুলো আশা করি স্ক্রিপ্ট দিয়ে হয়ও না। এগুলো তো ইনস্ট্যান্ট মাথায় যা আসে তা দিয়েই হয়। আর এর আগে আমি কখনো রিভিউ করিও নাই। সো আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আম এটাই আ গানটি আ লিরিক্স লিখেছেন জিয়ারুর রহমান ভাইয়া। আ গানটি কম্পোজ করেছে হলো কাজী আহমেদ শাফিন ভাই। আমি নামটা তারপর ওই যে লিরিক্স এটি লিখে নিছি। মনে থাকে না তো। আর গানের লোকেশন অনেক সুন্দর হইছে ভাই। আমি জানি না লোকেশন কোথায়? হয়তো উম ভারতের কাশ্মীর হতে পারে বা নেপালে হতে পারে। যা বুঝলাম কারণ বরফ বুঝলাম তো চারদিকে বরফের ঢাকা। অসাধারণ লোকেশন মানাইছে গানের সাথে। আস মানে কোনো টার্ম দিয়ে মানে আমার মনে হয় এই গানকে করা যাবে না। গানকে আঁকড়ে ধরে রাখা যাবে না কোনো টার্মের মাধ্যমে। আমার মনে হয় যে টার্মে আপনি দেন না কেন আ কম হয়ে যাবে। এটা টার্মের মধ্যে সীমাবদ্ধ না এই গান। মানে আমার কাছে ভালো লাগছে। 10 আউট অফ 10 ওভারঅল। গানের লাস্টে একটা সিন থাকে যে কেউ একজন পিয়ানো বাজাচ্ছে এভাবে করে আর পিয়ানোর মধ্যে ভাই লিটারেলি পুরা আগুন জ্বলতেছে ভাই। মানে ওটা মানে আমার মনে হয় খুবই রিস্কি একটা শট ছিল আরকি। কারণ যেকোনো সময় ব্লাস্ট করতে পারে, ক্ষতি হতে পারে মানুষের। তো খুবই রিস্কি শট ছিল বাট ইয়া মানে তারা দর্শকদের জন্য এত কষ্ট করবে এটাই স্বাভাবিক। দর্শকদের জন্যই তারা গান-টান বানাবে। আর আমরা আমাদের দর্শকদের কাজ হলো তাদের ভালোবাসা দেওয়া, তাদের এই কষ্ট যেন সার্থক হয় সেটার প্রতি আমাদের খেয়াল রাখা এই তো আরকি। আম ভালো লাগতেছে যে একটা দিক দেখে আমাদের বাংলাদেশী গানগুলো আম তাদের মানে বাংলাদেশী ব্যান্ডগুলো আরকি। আমি কোনো সিনেমার গান বলতেছি না। মানে এমনি ব্যান্ড সংগীত যেগুলো আছে সেগুলো ধীরে বাজেট বাড়ছে, হাই বাজেটের দিকে যাচ্ছে। আমি বলতেছি না যে হাই বাজেটের গান আমাদের হয় না। অবশ্যই হয়। নাকে একটু ঠান্ডা লাগছে ভাই। একটু ইগনোর কইরেন এগুলা। আচ্ছা মানে অবশ্যই আমাদের দেশে হাই বাজেট গান হয় কিন্তু আ এই লাস্ট কয়েক মাসে এগুলা একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সেটা আমি মিন করলাম। আম এতক্ষণ যেটা বললাম গানের আপনি ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো আপনার কমেন্ট করার প্রশ্ন মানে মতামত করার নেগেটিভ মতামত করার প্রশ্ন রাখেনি তারা। আম সেই আপনার যে যে বললাম লোকেশন সে হলো গান যেই গেয়েছে, গানের প্রত্যেকটা লাইন ভাই আপনি রিলেট করতে পারবেন। আ আর যদি আরেকটু কথা বলি, আ এই গানটি মানে কি নিয়ে আরকি গানের যে লেখাগুলো কি নিয়ে? ধরেন আপনার যে ভালোবাসা বা আপনার যে প্রিয়তমা, আপনি যাকে প্রিয়তমা হিসেবে চিনেন বা জানেন, তাকে আপনি কোনোভাবে হারাতে যাচ্ছেন। মানে আপনি বুঝতেছেন যে আপনি তাকে হারিয়ে ফেলবেন। তার সাথে আর কখনো আপনার কথা হবে না। তাকে আম তাকে আপনি ছুঁতে পারবেন না, তার সাথে আপনার দেখা হবে না। কিন্তু আপনার কিছু করার থাকবে না। আপনি চাচ্ছেন না যে সে হারিয়ে যাক। কিন্তু তারপরও আপনার হাত-পা বাঁধা অবস্থায় মনে হবে আপনার হাত-পা বাঁধা কিন্তু আপনি মানে কিছু করতে পারবেন না এটাই আরকি। আপনি বুঝতেছেন যে আপনি তাকে আর কখনো পাবেন না। কিন্তু আপনি চাচ্ছেন তাকে আটকাতে কিন্তু আসলে পারতেছেন না আটকাতে। এরকম একটা অবস্থায় আমাদের মনে কি কথা আসতে পারে সেইসব কথাই আ এই শিরোনামহীন আমাদেরকে দেখিয়েছে আরকি। আর এই তো আম লিরিক্স গুলো ভাই অসাধারণ লাগছে। মানে আর এই গান শুনে আপনি কখনো বোর ফিল হবেন না আরকি। অনেক থাকে না? অনেক গানে আম যে একটা গান শেষ না হতে, হতেই একবার মানে একবার শুনে শেষ
শেষ না করতেই দেখবেন যে কেমন একটা বিরক্তিবোধ লাগতেছে। ধুর কি গান ভালো হয় না, এরকম একটা অজান্তে আমরা বলে ফেলি না মতামত? এটা একবারও সেরকম ফিল হবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে আপনার বারবার মন শুনতে মন চাইবে। একবারে এই গান আপনার পোষাবে না কখনো ভাই, আমি সিরিয়াসলি বলতেছি, একবারে পোষাবে না। বারবার শুনতে মন চাইবে। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার বারবার শুনতে মন চাবে। ইয়াহ! ভিডিও বড় হচ্ছে। আর কথা না বলি ছোটখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি আমি কোনো এক্সপার্ট না। আম নিজের মাথায় যা আসছে জাস্ট বলে গেলাম কথা, এই আরকি। আম খারাপ লাগে, ভালো লাগার রিভিউ কিরকম লাগলো ফার্স্ট ভিডিও হিসেবে একটু কমেন্ট বক্সে জানাতে দিবেন। ফ্যান-ট্যান ভাই কপাল দিয়ে ঘাম পড়তেছে। আহ ইগনোর। আর এই তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজ থেকে ফলো করেন। আর হ্যাঁ, যারা গানটা এখনো শোনেন নাই অবশ্যই শেয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি শুনে নিবেন। আমি আমার ডেসক্রিপশনেও গানটি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিব, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।